যদি তোমরা মুসলমান আবার হারানো গৌরব ফিরে পেতে চাও, তোমরা মুসলমানরা যদি তোমাদের সেই স্বকীয়তা আবার বিকাশ করতে চাও, তোমরা যদি তোমাদের ইতিহাস, ঐতিহ্য, তাহজিব, তামাদ্দুনকে পুনরুদ্ধার করতে চাও, তাহলে দুইটা কাজ তোমাকে করতে হবে। কয়টা? সবাই বলেন কয়টা? নাম্বার 1, सबक पर फिर सदाकत का, सबक पर फिर सदाकत का, अदालत का, सजाअत का, लिया जाएगा काम तुझसे दुनिया की इमामत का। सुभान अल्लाह बोलें। कई पानीर नीसे मोमेर बाती, पानीर नीसे मोमेर बाती, झड़ तूफाने नेबे ना। पानीर नीसे मोमेर बाती, पानीर नीसे मोमेर बाती, बन तूफाने नेबे ना। हैरे बाबार हाथे बायत हইলে, बाबार कासे मुरीद हইলে, नामाज रोजा लागे ना। বাবার কাছে মুরিদ হইলে নামাজ লাগে না? হ্যাঁ, নামাজ কি বাবার নামাজ? কার নামাজ? নামাজ হলো আল্লাহর, বিধান হলো আল্লাহর। সুতরাং বাবার কাছে বাইয়াত হইলে নামাজ লাগে না, রোজা লাগে না। কয় কেজি গাঞ্জা খাইয়া উঠলে এমন কথা কওয়া যায়? ওয়ে জমানে মে মুআজ্জাজ থে, ওয়ে জমানে মে মুআজ্জাজ থে, মুসলমান হোকর और तुम खार बने हुए तारिके कुरआ होकर। ওই জামানার মুসলমানেরা ভুবন বিখ্যাত খ্যাতি অর্জন করেছিল। এই কোরআনকে তারা গ্রহণ করে, এই কোরআনকে তারা মেনে, এই কোরআনকে তারা অনুসরণ করে ভুবন বিখ্যাত খ্যাতি অর্জন করেছিল। আর আজকে সেই মুসলমান কোরআন ছেড়ে দেওয়ার কারণে তারা এখন কাফের মুশরিকদের অত্যাচারের সীমা, অত্যাচারে নিপীড়িত হয়ে তারা দুর্বিষহ জীবন যাপন করছে। ঠিক কিনা? পরিষ্কার ভাষায় বুঝে নিবেন, যার অন্তরে কোরআনের মহব্বত নাই, যার অন্তরে ওয়াজ মাহফিলের প্রতি দরদ নাই, মায়া নাই, উনি দেখতে শুনতে মানুষ হলেও আসলে আল্লাহর কুদরতি খাতায় মুসলমানের কাতারে তার নাম নাই। কথা বুঝতেছেন? খেয়াল দিয়ে শুনবেন, কোরআন হাদিসের আলোচনার মজলিস আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি মজলিস। এটা শুধু আমার কথার দ্বারা নয়, রসুলের হাদিসে যেমন ফজিলত বর্ণনা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে পাকের মধ্যেও বর্ণনা করেছেন। পবিত্র কোরআন শরীফের সূরা জুমারের 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই কথাটা আপনার মেমোরির মধ্যে আজ থেকে সেট করে রাখবেন, এই কথাটা সবসময় স্মরণে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালাম কোরআন মজিদের সাথ করেন, ফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ বলেন, আমি যার বক্ষকে, আমি যার কলজাকে, আমি যার সিনাকে, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, ইসলামের জন্য আল্লাহ যার বক্ষকে খুলে দিয়েছেন, সেই কেবল এরকম কোরআনের মাহফিলে বসতে পারে। ঠিক কিনা? শুধু কোরআনের মাহফিলে তারা বসে থাকে না, ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, সে সব সময় আল্লাহর নূরের বেষ্টনীর ভিতরে বিরাজমান থাকে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআন হাদিসের মাহফিল জান্নাতের বাগান, আর এই জান্নাতের বাগানে যারা একবার বসার সুযোগ পায়,
কায়বা ওকবা দাখিলে দোজখ দুয়ার, আল্লাহ কোনো না কোনো ওসিলায় তাকে মাফ করেই দিবেন। আল্লাহ তাকে জাহান্নামের আগুনে পোড়াবেন না। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরে জোরে, খুব ক্লান্ত আপনারা, তাই না? আমাদের ব্যর্থতা এখানেই যে আজকে মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনিতে আওয়াজ নেই, সুবহান আল্লাহর আওয়াজ নাই, আলহামদুলিল্লাহর আওয়াজ নাই। আর এই কারণে বাতিল শক্তি আজকে মুসলমানদের উপরে রাজত্ব করছে, আর আমরা মুসলমানরা বিড়ালের জাতি হয়ে এখন বসবাস করছি। খোলাফায়ে রাশেদার আমলে মুসলমানদের জজবা, তাদের ঈমান, তাদের ঈমানে এত পাওয়ার ছিল যে মুসলমানরা একবার আল্লাহু আকবারের ধ্বনি দিলে কাফেরের হাতের তরবারি পড়ে যেত, অথচ কাফের তার টেরি পেত না। সুবহানাল্লাহ। ওই জমানে মে মুআজ্জাজ থে, ওই জমানে মে মুআজ্জাজ থে, মুসলমান হোकर और तुम खार बने हुए तारके कुरआ होकर। ওই জামানার মুসলমানেরা ভুবন বিখ্যাত খ্যাতি অর্জন করেছিল। এই কোরআনকে তারা গ্রহণ করে, এই কোরআনকে তারা মেনে, এই কোরআনকে তারা অনুসরণ করে ভুবন বিখ্যাত খ্যাতি অর্জন করেছিল। আর আজকে সেই মুসলমান কোরআন ছেড়ে দেওয়ার কারণে তারা এখন কাফের মুশরিকদের অত্যাচারের সীমা, অত্যাচারে নিপীড়িত হয়ে তারা দুর্বিষহ জীবন যাপন করছে, ঠিক কিনা? এই জাতি যদি আবার এই কোরআনকে মেনে নেয়, মুসলমানদের বিশ্ব কবি আল্লামা ইকবাল একটা দারুণ সলিউশন দিয়ে গেছেন। মুসলমানদের বিশ্বকবি মুসলমানদের উত্তরণের একটা প্রেসক্রিপশন করে গেছেন। যদি তোমরা মুসলমান আবার হারানো গৌরব ফিরে পেতে চাও, তোমরা মুসলমানরা যদি তোমাদের সেই স্বকীয়তা আবার বিকাশ করতে চাও, তোমরা যদি তোমাদের ইতিহাস, ঐতিহ্য, তাহজিব, তামাদ্দুনকে পুনরুদ্ধার করতে চাও, তাহলে দুইটা কাজ তোমাকে করতে হবে। কয়টা? সবাই বলেন কয়টা? নাম্বার 1, सबक पर फिर सदाकत का, सबक पर फिर सदाकत का, अदालत का, सजाअत का, लिया जाएगा काम तुझसे दुनिया की इमामत का। सुभान अल्लाह बोलें। सबक पर फिर सदाकत का, सबक पर फिर सदाकत का, अदालत का, सजाअत का, लिया जाएगा काम तुझसे दुनिया की इमामत का। আজকে আবার সমাজের মানুষ যদি দুইটা ঔষধ সেবন করতে পারে, অর্থাৎ দুইটা পন্থা যদি মানুষ আবার অবলম্বন করতে পারে, তাহলে মুসলমান তাদের হারানো ইজ্জত সম্মান আবার ফিরে পাবে। 1 নাম্বার, মিথ্যা ছেড়ে দাও, সত্যকে আঁকড়ে ধরো। 2 নাম্বারে বিচার ব্যবস্থায় দুর্নীতি ছেড়ে দাও, ন্যায় বিচারের পাল্লা স্থাপন করো। আজকে সত্য নাই, ন্যায় বিচার নাই, কথা বলেন ঠিক কিনা? সমাজের মাতবার থেকে একদম বিচারালয়ের উচ্চ স্থান পর্যন্ত এটাই পরিবর্তন হয়। আওয়াজ নেই রে মুসলমান, কবে আসবে সেই আওয়াজ? আবার যে আওয়াজে কাফেরদের হৃদয় কম্পিত হবে। কবে আসবে সেই শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির উত্তর সুরি? আবার কবে আসবে যারা আল্লাহু আকবার ধ্বনি দিবে আর গৌর গোবিন্দের প্রাসাদের একটা একটা করে ইট জমিনে খসে পড়বে? ও মুসলমান, আমাদের ঈমানের দুর্বলতার কারণে জবানের আওয়াজ কমে গেছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার মুসলমান ভাইরা দিলের কানটা দিয়ে শুনবেন। ইয়ং জেনারেশন বর্তমানে আলহামদুলিল্লাহ বলেন সবাই। এখন প্রত্যেকটা, গতকালকে আমি বগুড়ার ধুনটে ছিলাম, এখন প্রায় প্রত্যেকটা মাহফিলে দেখা যায় মুরব্বীদের চাইতে যুবকদের আগমন বেশি। আমার মনে হয় বেশি দিন আর নয়,
এদেশে আবার ওরকম আল্লাহর নামের ধ্বনি প্রতিধ্বনিত হবে ইনশাআল্লাহ। আর এই আল্লাহর নামের ধ্বনি প্রতিধ্বনিত করতে হলে এটাকে আমার সকল ক্ষেত্রে প্রয়োগ করতে হবে, ঠিক কিনা? এখন তো আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী আছে, নামাজ পড়বো কোরআনের আইন মানবো, রোজা রাখবো কোরআনের আইন মানবো, হজ করবো কোরআনের আইন মানবো, যাকাত দিব কোরআনের আইন মানবো, কিন্তু পর্দা আমার ইচ্ছা মতো করবো। আছে না নাই? এই কারণেই তো আজকে আমাদের দেশে এখন শরীফ আর শরীফা বাইরে গেছে। শরীফ যদি মনে করে আমি লেডিস, তাহলে সে শরীফা। কত বড় কোমাকল বেয়াকল পিছা মারা জাতি এটা। আল্লাহ তোমাকে বানাইছে পুরুষ, তুমি থাকো পুরুষ হয়ে। আল্লাহ তোমাকে বানাইছে মেয়ে, তুমি মেয়ে হয়ে থাকো। কারণ আল্লাহ যাকে যেরকম চেয়েছেন, কাউকে ছেলে আর কাউকে মেয়ে বানাইছে। আল্লাহ সিদ্ধান্তের পুনর্বিবেচনা করতে পারে এমন ক্ষমতা আল্লাহ দোজাহানে কাউকে দান করেন নাই। একটা কথা পরিষ্কার মনে রাখবেন, ও দশানি জয় মন্ডপের মুসলমানরা, আমি কোন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য আসি নাই। শুধু আপনাদেরকে একটা কথা বুঝাতে চাই, কোন ব্যক্তি যদি আল্লাহর কোন সিদ্ধান্তকে সে পুনর্বিবেচনা করে, সাথে সাথে সে কাফির হয়ে যাবে, সাথে সাথে সে কাফির হয়ে যাবে। আল্লাহ নিজে বলেন, আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমি। আল্লাহ কাউকে ক্ষমতা দেন নাই যে তা আল্লাহর সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করতে পারে। বেয়াদবিও মাফ করবেন, গোস্তাখি মাফ কি দিয়ে মুরব্বিয়ান যুবক ভাই যারা আছেন সবাই, এই যারা দাড়ি কামাচ্ছে এরাও আল্লাহর সিদ্ধান্তের বিরোধিতা করছে। যারা দাড়ি কামাচ্ছে এরাও আল্লাহর সিদ্ধান্তের বিরোধিতা করছে। কারণ আল্লাহ কোনো কিছু বেহুদা নিষ্প্রয়োজন বানান নাই। কথা কন, কথা কন। আল্লাহ কোনো কিছু বেহুদা নিষ্প্রয়োজন বানান নাই। এটা যদি আমার পুরুষের দরকার না হতো, আল্লাহর দেওয়ার কোনো প্রয়োজন হতো না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রাগ করতেছেন আপনারা? আল্লাহ বলেন, তোমরা কি ভেবেছো, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করেছো তোমাদের অযথা বেহুদা নিষ্প্রয়োজন বানাইছি? আর তোমরা কি ভাবো, এই তোমরা কি ভাবো আমার কাছে ফিরে আসতে হবে না? কি বলেন? নাকি থাকতে পারবেন? আপনি নেতা হয়েছেন, আপনি থাকতে পারবেন। আপনার টাকা আছে, আপনি থাকতে পারবেন। আপনার ক্ষমতা আছে, আপনি থাকতে পারবেন না। আল্লাহ আপনাকে আমাকে বানানো, আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করার পরে হায়াত নির্ধারণ করার পূর্বে আল্লাহ মউত নির্ধারণ করেছেন। হায়াত সৃষ্টির আগে আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন। এটার নাম কি? এই কোরআনের 29 পারা। কত পারা? বাড়ি দিয়ে অনুবাদ দেখেন। 29 পারা, প্রথম সূরা, সূরায়ে মুলক। এই সূরার আয়াত নাম্বার 2। কয় নম্বর আয়াত? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ আপনাদেরকে আল্লাহ তাআলা ঈমানের নূর দান করুন বলে আমিন। যাই হোক, এখানে আল্লাহ তাআলা দেখেন কি বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আমি হায়াত এবং মউত, এখানে দেখেন ওলামায়ে কেরাম ভালো বুঝবেন, তারা তো জানেন আল্লাহ তাআলা কিন্তু হায়াতের আগে মউত শব্দ টানছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মউত তারপরে হায়াত। এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমাদের বাংলাদেশে যে কয়টা তাফসীর পাওয়া যায়, তাফসীরে মাআরিফুল কোরআন তো বাংলাদেশের প্রায় সব মসজিদে পাওয়া যায়। তাফসীরে মাআরিফুল কোরআন, তাফসীরে মাযহারি, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে নূরুল আনোয়ার, নূরুল কোরআন, এভাবে যতগুলো তাফসীর রয়েছে প্রায় সব
সবগুলো তাফসীরের ভিতরে একই ব্যাখ্যা আছে যে আল্লাহ তাআলা মানুষের হায়াত নির্ধারণ করার পূর্বে মউতকে নির্ধারণ করেছেন। তাহলে আপনি বাঁচতে পারবেন? জোরে বলেন, থাকতে পারবেন? এখন যাইতে যেহেতু হবে, যাওয়ার জন্য কিছু সামান দরকার আছে না নাই? জোরে কর, কি নিয়ে যাইবেন? কিছু টাকা পয়সা লয়ে যাইবেন? হ্যাঁ, ঘরের মোড়ায় চাউল রাখা আছে, মন কয়েক চাউল নিয়ে যাইতে পারবেন? হ্যাঁ, বা আপনি মারা যাওয়ার পরে বলবেন, এই শোনো, আমি অন্ধকার কবরে থাকতে পারবো না, আমার কবরে বাতির ব্যবস্থা করে দিও, যেন কারেন্ট গেলে সোলারের ব্যবস্থা করে দিও। লাভ হবে কেন? কোনো লাভ হবে না বাবা, কোনো লাভ হবে না। এটাকে যদি আপনি বন্ধু বানাইয়া যাইতে পারেন, এটাই আপনার কবরকে আলোকিত করে দিবে। কারণ কোরআন হলো নূর, কোরআন হলো নূর, কোরআন হলো লাইট। এটাই এমন এক লাইট, যে আলো, যে লাইট কোনোদিন নিভবে না, যে লাইটের চার্জ কোনোদিন কমবে না। কারণ এটা কারো কথা না, এটা কার কথা? সবাই এইবার একটু আওয়াজে বলেন, কার কথা? আল্লাহর নাম নিলে কি গুনাহ হয়? আল্লাহর নাম নিলে কে খুশি হয়? दिल की गहराई से जब, दिल की गहराई से जब उनका नाम लेता हूँ मैं, सुनती थी मेरे कदमों को बहरे की कुल कायनात। अल्लाहु अकबर। আপনি যদি হৃদয়ের সবটুকু আবেগ আর ভালোবাসা দিয়া, দিল কি গাহারাইছে, অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকু ভালোবাসাকে একত্রিত করে আপনি মায়ার সাথে আল্লাহর একটা ডাক যদি ডাকের মতো দিতে পারেন, আল্লাহ তাআলা আপনারে শুধু ওলি বানাইবে না, গোটা দুনিয়ার মাখলুককে আপনার গোলামে পরিণত করে দিবে। এজন্য আপনাকে কোরআন বুঝতে হবে, কোরআন জানতে হবে, কোরআন শিখতে হবে। কারণ এই দুনিয়ায় আপনি যাকে সম্মানিত মনে করেন, এই দুনিয়ায় আপনি যাকে দামি মনে করেন, এই দুনিয়ায় আপনি যাকে আপনার সম্মানের আসনে সমাসীন করেন, যদি কোনো ব্যক্তি মেম্বার অফ পার্লামেন্ট হয়ে যায়, সংসদ সদস্য হয়, আমরা তাকে অনেক সম্মানের চোখে দেখি। হ্যাঁ, তাকে সম্মান করবেন কারণ সে জনপ্রতিনিধি। আপনি ইউনিয়নের চেয়ারম্যানকে সম্মান করবেন কারণ সে জনপ্রতিনিধি। কিন্তু তাই বলে কোনো কোরআনওয়ালাকে অসম্মান করা যাবে না, কারণ তাদের সম্মান দুনিয়ায়, তাদের সম্মান দুনিয়ায়, আর কোরআনওয়ালাদের সম্মান হলো সব জায়গায়। কথা বলেন, কথা বলেন, এটা আমার কথা। এ ভাই, প্রায় হাদিসের সবগুলো কিতাবের মধ্যে আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই সহ সব হাদিসের কিতাবের মধ্যে আছে। আল্লাহ রাসূল কয়, তোমাদের মধ্যে ভালো কে জানো? খায়রুকুম, তোমাদের মধ্যে ভালো কে জানো? কয় মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শিখেছে এখন কোরআন শিখায়, তিনি হলো তোমাদের মধ্যে সবচাইতে ভালো। এখন এই ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখলে লাভ না লস? এখন আপনাদের মনে যদি আবার এরকম কেউ থাকেন যারা আলেম বিদ্বেষী, হুজুর দেখলে চোখের মধ্যে ঠাডা পড়ে, আসে না এরকম? হুজুর যদি একটু দামি কাপড় পরে, দেখছো নি ভাবটা কি, 1.5 টাকা বেতন ভাই, আবার জামা পরছে কি দামি জামা। আবার যদি দেখে জামা একটু পিছন দিয়ে ভাজ হয়ে গেছে, মোল্লা মৌলবীর জীবনী এমন, ঠিক না? যেদিকে দেয় সেদিকেই দোষ। ও ভাই, আপনি জেনে নেন, মোল্লা মৌলবীকে আপনি ইজ্জত দেন আর না দেন, আমার আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, তুমি যাকে সম্মানিত মনে করো, তুমি যাকে দামি মনে করো, আমি আল্লাহর কাছে সে দামি নয়। তুমি যাকে আন্ডার এস্টিমেট করো, তুমি যাকে ছোট করো, তুচ্ছ তাচ্ছিল্য ভরে তুমি যাকে প্রত্যাখ্যান করো,
হতে পারে তোমার কাছে সে ছোট, হতে পারে তোমার কাছে সে দুর্বল, হতে পারে তার গায়ের জামাটা দামি না, হতে পারে তার চেহারাটা শুকনো, হতে পারে তার চুলগুলো উস্কো খুস্কো, হতে পারে তার শরীরটা ধুলো ধূসর, কিন্তু তুমি কি জানো, যার অন্তরে আমি আল্লাহর ভয় বেশি, তোমাদের মধ্যে সেই আমার কাছে সবচাইতে সম্মানী। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, জানি আপনাদের মনে কোনো প্রশ্নই নাই, কিন্তু হওয়া উচিত ছিল, এজন্য আমি বলে দিচ্ছি। এখন যদি আপনি প্রশ্ন করেন, আল্লাহ বুঝলাম যারা আপনারে সবচাইতে বেশি ভয় করে তারাই আপনার কাছে সম্মানিত, তারা কারা? আল্লাহ নিজেই আবার জবাব দেয়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। দেখেন আল্লাহর কথা কত চমৎকার। এক নম্বরে বললেন, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত ওই ব্যক্তি যার অন্তরে আল্লাহর ভয় বেশি। এবার আপনি যদি বলেন আল্লাহ কার অন্তরে ভয় বেশি, আল্লাহ কয় ইন্নামা। এখানে ওলামায়ে কেরাম যারা আছে ভালো বলবে, কোরআনের ভিতরে আরবি কোন বাক্যের ভিতরে ইন্নামা শব্দটা যখন ব্যবহার করা হয়, তখন পূর্বেকার বক্তব্যকে ক্ষণিকের জন্য ডাইভার্ট করে দেওয়া হয়, ডিলেট করে দেওয়া হয়। ইন্নামা এছাড়া কিছু নয়, আমার বান্দাদের ভিতরে ওলামায়ে কেরাম যারা, তারাই আমি আল্লাহকে বেশি ভয় করে। আপনাকে সুবহানাল্লাহ শুনলে মনে হয় আপনারা খুশি হন নাই, কারণ ওলামায়ে কেরামের কথা কইল, আমার কথা কইতে পারলো না। আমি দাড়ি কামাইলে কি হইব, নামাজ না পড়লে কি হইবে, দিলটা তো আমার ঠিক আছে। আছেন এক শ্রেণী এরকম, নামাজ না পড়লে কি হইবে, শরীয়ত না মানলে কি হইবে, মারেফাত দিয়ে পুরো একেবারে মাথা থেকে বুটকি পর্যন্ত ভরা। আসে না এরকম গাদার ঘরের গাধা? ও মুসলমান, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, যাকে সম্মান করা উচিত, যাকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে ভরে রাখা উচিত, তারা হলো সমাজের ওলামায়ে কেরাম, তারা হলো মাদ্রাসার তালিবুল ইলম, তারা হলো মাদ্রাসার শিক্ষার্থী। কিন্তু তাদের আমরা ভালো চোখে দেখি না। অথচ জানেন আপনাদের এই এলাকায় যত মুসলমান মধ্যে গান শুয়ে আছে, আর এই এলাকায় এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় যারা পড়ে, হতে পারে সে ছেলে, হতে পারে সে মেয়ে, ওর পায়ের দাম কত, কয় ও যে রাস্তা দিয়া হেঁটে যায়, ওই এলাকার মুসলমান মুর্দেগানদের কবরকে আল্লাহ 40 দিনের জন্য আযাব মওকুফ করে দেয়। তাহলে আপনারা কি বুঝলেন এতক্ষণের কথার দ্বারা? পৃথিবীর ভিতরে সবচাইতে দামি জিনিস হলো আল্লাহর কোরআন। ঠিক? কোরআন ইজ দ্য বেস্ট কনস্টিটিউশন ফর এভরি ম্যান, এভরি টাইম, এভরিওয়্যার। কোরআন সকল যুগে, সকল অবস্থায়, যখন যেখানে যেই সময় যে ব্যক্তি পূর্ণাঙ্গভাবে মেনে নেবে, সে দুনিয়ার সবচেয়ে দামি ব্যক্তিতে পরিণত হবে। खुद न थे जो राह पर, खुद न थे जो राह पर, और ओ के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। सुबहानाल्लाह। যেই ওমর ছিল মুসলমানদের ত্রাস, যেই ওমর ছিল মুসলমানদের ভয়ের কারণ, হযরতে ওমরকে যেই মুসলমানরা মুসলমান হওয়ার আগে ভয় পেত, অন্য কোনো কাফেরকে এতটা ভয় পেত না যত ভয় পেত ওমরকে। সেই ওমর খুদ না থে জু রাহ পর, যে নিজেই ছিল না হেদায়াতের উপর, সেই ওমর যখন এটাকে মানলো, শুধু খালি ভালো মানুষ হলো না, গোটা পৃথিবীর মুসলিম মিল্লাতের রাহবারে পরিণত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। তাহলে ওমরকে দামি বানালো কে? এই জন্য আপনিও দামি হবেন যদি এই কোরআনের সাথে আপনার সম্পর্ক হয়ে যায়।
এখন আমরা তো কোরআনের সাথে সম্পর্ক করতে চাই না, কারণ কোরআনের সাথে সম্পর্ক করলে নামাজ পড়ন লাগে, রোজা রাখন লাগবে, সব কিছু করণ লাগবে, বাবার দরবারে তো যাওয়া যাইব না। ঠিক নেই? আরে কত বাবা আছে আমাদের দেশে, আরে মেরে খাজা কুসকো আজা পেট কো ভর যা। বর্তমানে পেট ভরণের পীরের অভাব নাই। হ্যাঁ, কই পানির নিশে মোমের বাতি, পানির নিশে মোমের বাতি, ঝড় তুফানে নেবে না। পানির নিশে মোমের বাতি, পানির নিশে মোমের বাতি, বন্তুফানে নেভে না। হায়রে বাবার হাতে বায়াত হইলে, বাবার কাছে মরিদ হইলে, নামাজ রোজা লাগে না। বাবার কাছে মরিদ হইলে নামাজ লাগে না? হ্যাঁ, নামাজ কি বাবার নামাজ? কার নামাজ? নামাজ হলো আল্লাহর, বিধান হলো আল্লাহর। সুতরাং বাবার কাছে বাইয়াত হইলে নামাজ লাগে না, রোজা লাগে না। কয় কেজি গাঞ্জা খাইয়া উঠলে এমন কথা কওন যায়? এক নাম্বার হলো ভাওতাবাজি কথা। পানির নিচে কি মোমবাতি জ্বলে? হ্যাঁ, তাহলে কথাটা কত বড় আজগুবি কথা। এইটা শুনে আবার কিছু দাড়ি পাকা লোক আছে, পুরো ভাইয়া জুটে গেছে, ভণ্ড কোথাকার। কথা বলেন ঠিক কিনা? ভণ্ড ভণ্ডামি করার সাহস পাবে না যদি আপনার চলার বলার বাহন হয় শুধুমাত্র আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? বেয়াদবি মাফ করবেন। আচ্ছা, আপনারা বলেন তো, হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের কোনদিন মাথায় জ্বর দেখছেন? জ্বরে কোন ওলামায়ে কেরামের দাড়িতে জ্বর দেখছেন? কোনদিন কোন ওলামায়ে কেরামের হাতের মধ্যে পট আর মাথার মধ্যে চট নিয়ে চলতে দেখছেন? কোন ওলামায়ে কেরামকে কোনদিন চট পইরে হাঁটতে দেখছেন? ওগুলো যদি ভালো হইতো তাহলে সবার আগে তো আমাদের করার কথা, ঠিক কিনা? তাহলে সুতরাং একটা কথা বুঝে নিবেন, আবার আপনাদের এই মানিকগঞ্জ এলাকার সিঙ্গেরে তো আমি বড় হয়েছি, জানেন না আপনার? এই এলাকায় আমি বড় হয়েছি, অনেক কিছু জানি। অনেকে কয় হুজুররা যা কয় বয়াতিরাও তো তা কয়। হুজুররা যা কয় সেটা কোরআন দিয়ে হাদিস দিয়ে কয়, ফকিরেরাও তো কোরআন দিয়ে হাদিস দিয়ে কয়। ওরা 1 ঘন্টা কথা কইয়া পিছনে যাইয়া 1 বোতল ডক ডক করে মারে। কথা কন ঠিক কিনা? আর আমরা আলেম ওলামারা ঘন্টার পরে ঘন্টা আলোচনা করি, বড় সর একটু চা খাই। তবে আমি তো আলোচনার মধ্যেও কোনো সময় চা খাই না। সুতরাং আমার ভাইরা, হক কথা শুধু বললে হবে না, বলার সাথে সাথে তা আমলের ভিতরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে পবিত্র কোরআন শরীফ, এখানে ওলামায়ে কেরাম যারা আছেন আমার ভাইয়েরা, কোরআন শরীফের একটা সূরা আছে, সূরা আস-সফ আছে না? এই কোরআন শরীফের সূরা আস-সফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। 3 নম্বর আয়াতে বলেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ কয়, হে ঈমানদারেরা, লিমা তাকুলুন, তোমরা ওই কথা কেন বলো? লিমা, তোমরা ওই কথা কেন বলো? কেন বলো? মা লা তাফআলুন, যা তোমরা করো না। এরপরে আল্লাহ 3 নম্বর আয়াতে কয়, আল্লাহর কাছে অতি ঘৃণা, অতি অপছন্দনীয় কথা হলো ওটা নিজে করে না, অথচ ঢোল পিটাইয়া আর একজন রে কয়। কথা কন। সুতরাং আমার ভাইয়েরা, সঠিক পথে আসতে হলে, সঠিক পথ জানতে হলে এবং সেই পথের উপরে চলতে হলে এই কোরআনের বিকল্প আর একটা কোনো সংবিধান, কনস্টিটিউশন মুসলমানের জন্য নাই। কথা বলেন কথা। সুতরাং মুসলমান, দিলের কানটা দিয়ে শোনেন,
এই যে আপনাদের এখানে মাহফিলটা হচ্ছে মারকাজুল উলুমুদ্দিনিয়া, এই দিনিয়া মাদ্রাসা এবং বাইতুল আমান মসজিদের উদ্যোগে যে মাহফিল, আমি শুধু মসজিদ বাদ দিলাম, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার প্রধান সাবজেক্ট কি? প্রধান আরবি না কোরআন। প্রধান সাবজেক্ট হলো কোরআন। কোরআন কেন প্রধান সাবজেক্ট? কোরআন আসলে কি? সবাই আমার শিক্ষিত জেনারেশন যারা আছেন আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আজকে আমাদের দেশের ইয়ং জেনারেশন যারা, যুবক যারা, এরা কোরআনকে মডেল হিসেবে মানতে চায় না, আদর্শ হিসেবে মানতে চায় না। এরা লেনিন, কার্ল মার্কসের তথাকথিত মনোবৃত্তি থেকে উৎপাদিত এগুলোকে তারা অনেক বেশি দাম দেয়। কথা কন ঠিক কিনা? ও মুসলমান, আমি এমন ভাবে কথাগুলো বলি, শিক্ষিত অশিক্ষিত, সাধারণ অসাধারণ সবাই বুঝতে পারবেন। এ ভাই, এই কোরআনটা কোনো সাধারণ কয়েকটা শব্দ কিংবা কিছু বাক্য অথবা কয়েকটা লাইনের সমন্বয় নয়। এই কোরআনের ফার্স্ট টু লাস্ট, শুরু থেকে আপ টু বটম সবটুকু আল্লাহর কথা। সুবহানাল্লাহ কোন। কোরআনে যা রয়েছে কার কথা? আরো জোরে কার কথা? আল্লাহর কথা। এ কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, যদি কেউ আওয়াজ না দেন তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহ কইবে, তোর কাছে কি আমার কোরআনের সন্দেহ ছিল? আছে না? অনেক মানুষ আছে না, নিয়ত করে আইছে বাড়িতে, যে বাড়ির থেকে বাইর হইছি, মুখ বন্ধ করলাম, মাঝে মাঝে শুধু খালি খুলমু, 2 আঙ্গুলের চিপার মধ্যে যেটা ধরমু ওইটারে টানার জন্য। হ্যাঁ, এরকম নিয়ত করে আইছেন দেখি। এ ভাই, দিলের কানটা দিয়ে শোনেন, জবান খুলে কথা বলবেন, কারণ এই জায়গাটা হলো প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে নেক কামাই করার জায়গা। এই কোরআনের প্রত্যেকটা হরফ শব্দ কার? আল্লাহ। সুতরাং আমার ভাইরা, এর মধ্যে কোনো সন্দেহ আছে? এর মধ্যে কোনো সন্দেহ নাই। আশ্চর্যের বিষয় কি, ও জয় মন্ত্র দশানির মুসলমান বাবাজিরা শোনেন, এই কোরআনের একদম শুরুতে যদি আপনি উল্টান দেখেন কি লেখা। এ ভাই, এই দুনিয়ায় যত ধরনের বই আপনি দেখতে পারবেন বাজারে, উপন্যাস আছে না, উপন্যাস, গল্প, কিস্সা কাহিনীর বই, তাও যদি আপনি উল্টান তাহলে দেখবেন পৃষ্ঠা 2-1 পৃষ্ঠা উল্টাইলেই লেখা আছে। আমার লেখনির ভিতরে কিংবা ছাপার মধ্যে যদি কোনো ভুল আপনাদের দৃষ্টিগোচর হয় তাহলে জানানে পরবর্তী সংস্করণে শুদ্ধ করে দেব। লেখা থাকে না? কোন কোন বইতে এমনও আছে দ্বাদশ সংস্করণ, ত্রয়োদশ সংস্করণ, চতুর্দশ সংস্করণ। এর মানে কি? মানে 13 বার সংশোধন হয়েছে, 14 বার সংশোধন হয়েছে। 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে, উল্টাইয়া যখন পড়া শুরু করেন তার আগে কয়ত নাম্বার সংস্করণ দেখতে পান? আওয়াজ নাই। আছে? নাই, কোনোদিন থাকবেও না। বরং আপনি যদি কোরআনটা এভাবে উল্টাইয়া শুরুতেই পড়া শুরু করেন তাহলে দেখবেন আল্লাহ কয়, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, দেয়ার ইজ নো ডাউট ইন দিস বুক। সুবহানাল্লাহ। আর যারা কন্যা এরা বাড়ি যেয়ে ঘুমানোর সময় কইেন, যালিকাল কিতাব, এই কিতাব, এই কোরআন, লা রাইবা ফিহি, ভুল তো দূরের কথা, সন্দেহেরও কোনো অবকাশ নাই। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে কোরআন পৃথিবীর সবচেয়ে দামি। আমি শুধু 2টা উদাহরণ দেব, আপনাদের ধৈর্য হবে তো ইনশাআল্লাহ? নাকি উঠে যাইবেন? আছেন? হ্যাঁ, মাশাআল্লাহ, আইসেসকে সারা ভাই চলবে ইনশাআল্লাহ। না ভাই, ওরকম আবেগী হলে চলবে না, ফজরের নামাজ পড়ান লাগবে। ঠিক না? আমার ভাইরা, দিলের কানটা দিয়ে শোনেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আর কিয়ামত পর্যন্ত কেউ এর মধ্যে কোনো ধরনের কোনো কিছু ঢুকাতেও পারবে না, বের করতেও পারবে না। এই তো মাত্র 2 বছর আগে টাঙ্গাইলে একজন বাংলাদেশের মেন্টাল বক্তা আছে, আমি ওনারে পাগল বক্তা কই। এই বক্তা টাঙ্গাইলে এক মাহফিলে একটা আরবি প্রবাদ বাক্য কইয়া কয়ে, আল কোরআন
সাথে সাথে মাহফিলের প্যান্ডেলের সামনে 12 বছরের একটা ছেলে দাঁড়াইয়া কয়, হুজুর আমার সিনার ভিতরে 30 পারা কোরআন, আর শুধু মুখস্থ করি নাই আমি, কোন ব্যক্তি যদি একসাথে 3টা শব্দ বলে আমি বলতে পারবো কোন কোন আয়াতের মধ্যে শব্দগুলো আছে। সুবহানাল্লাহ। সেই ছেলেটা দাঁড়াইয়া বলে, হুজুর আমি চ্যালেঞ্জ করলাম, আপনি যেটাকে আরবি আল কোরআন বললেন, আরবির একটা বাক্য বলে আপনি যাকে কোরআন বললেন, আমি চ্যালেঞ্জ করলাম কোরআনের মধ্যে এমন কোন আয়াত নাই। আল্লাহু আকবার। এই জন্য কোরআন এমন একটা আসমানি গাইডলাইন, এর মধ্যে কেউ কিছু ঢুকাতেও পারবে না, বের করতেও পারবে না। 1500 বছর পার হয়ে গেছে, এখনো হুবহু অবিকল একই রকম আছে। এখন এই কোরআনের দাম কত? যেহেতু এখানে মাদ্রাসার মাহফিল, আমি অল্প সংক্ষেপে কয়েকটা কথা বলি, একটু ধৈর্য নিয়ে এবং আমলের নিয়তে কথাগুলো শুনবেন। এ ভাই, এই যে আল্লাহর কোরআন, এই কোরআনের দাম কত? আমি প্রথম 1 নাম্বার তাফসীর থেকে একটা উদাহরণ নেন, এরপরে যুক্তি উদাহরণ দেব 2টা। 1 নাম্বার তাফসিরে মাজহারি, অর্থাৎ এই কোরআনের তাফসীর লিখেছেন, এই কোরআনের তাফসিরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপথী রাহমাতুল্লাহ আলাইহি এই কোরআনের মর্যাদা, কোরআনের দাম বুঝাতে গিয়ে উনি লিখেছেন, সূরা ফাতিহার তাফসীর লিখতে গিয়ে উনি উল্লেখ করেছেন যে গোটা আসমানি কিতাব কতখানা? সামনে থেকে বলেন কতখানা? 104 খানা। সানাউল্লাহ পানিপথী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাজহারিতে সূরা ফাতিহার তাফসীর লিখতে গিয়ে উল্লেখ করেছেন, আমাদের কোরআন বাদে আসমানি কিতাব হলো 103 খানা। কতখানা? এই 103 খানা কিতাবকে যদি সামারাইজ করা হয়, 103 খানা কিতাবের সার সংক্ষেপ মূল অংশ যদি বের করা হয়, এরপর তাকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর আমাদের কোরআনের সূরা ফাতিহা এক পাল্লায় রেখে দেওয়া হয়, ওই 103 খানা কিতাবের চাইতে আমাদের কোরআনের সূরা ফাতিহার ওজন বেশি হয়ে যাবে। আরো জোরে সুবহানাল্লাহ। এটা গেল তাফসীরের যুক্তি, তাফসীরের বর্ণনা। এবারে আসেন যুক্তির 2টা কথা। আপনাদের বাড়িতে এই কোরআন শরীফ পড়ার জন্য কোরআনের রেহেল আছে? আছে? আগে তো কাঠের ছিল, এখন তো প্লাস্টিক হয়ে গেছে, ঠিক না? হোক প্লাস্টিক হোক কাঠের, এই কোরআন শরীফ আপনি যখন কাঠের কিংবা প্লাস্টিকের রেহেলের উপরে রাখেন, হঠাৎ করে যদি মনে এই কোরআন যখন পড়লেন, পড়ার পরে আপনি কোরআন আর রেহেল একসাথে লইয়া এরকম ভক্তি ভরে বুকে লাগান কিনা? বুকে লাগানোর পরে রেহেলের উপরে চুমা খান, ঠিক না? এ ভাই একটু বোঝার চেষ্টা করেন। আপনি এখান থেকে জয়মন্টপ গেছেন, জয়মন্টপ বাজারে গিয়ে হঠাৎ করে একটা ফার্নিচারের দোকানের মধ্যে দেখেন এই কোরআনের সাইজ যতটুকু, এরকম সাইজের একটা তক্তা ময়লার মধ্যে, অর্থাৎ কাঠ ছাঁচলে যে ময়লা বের হয় ওর মধ্যে তক্তাটা পড়ে আছে। আপনি দোকানদারকে বললেন, ভাই ওই তক্তা কি আপনার কোনো কাজে লাগবে? দোকানদারকে, চাচা কাজে লাগলে কি আর ময়লার মধ্যে ফালাইয়ে রাখতাম? ঠিক না? তাহলে তক্তাটা আমারে দেন। নেন। এবারে চাচা কি করছে, তক্তাটা নিয়ে একজন কাঠমিস্ত্রির কাছে দিছে। কাঠমিস্ত্রি বলতেছে, বাবা এটা দিয়ে আমার একটা কোরআনের রেহেল বানাইয়া দেন। এবারে কাঠমিস্ত্রি একটা কোরআনের রেহেল বানাইয়া দিছে। চাচা এবারে কোরআন শরীফ রেহেলের উপরে রাইখে পড়ে। কোরআন শরীফ পড়া শেষ, এবারে কোরআন আর রেহেল একসাথে ধরাইয়া, ঠিক না? এবারে আপনি একটু বোঝেন তো, আপনি কোন কাঠটায় চুমা খাইছেন? যে কাঠটা ফার্নিচারের দোকানে যখন ছিল, দিনের শেষে, কাজের শেষে দোকানের কর্মচারীরা ঝাড়ু দিত, ঝাড়ুর কত বাড়ি ওই তক্তাটায় খাইছে। ঝাড়ুর বাড়িতে তক্তা সরে না তো, এবারে দোকানের মিস্ত্রিরা ওটাকে পাও দিয়া লাথি মাইরা ময়লার মধ্যে ফালাইয়া দিছে। এরকম একটা দামহীন, মূল্যহীন, অনর্থক, বাজে, কর্মহীন একটা তক্তা, সেটা যখন রেহেল হইয়া কোরআনের সাথে লাগলো, তো ওই কাঠের টুকরাটার এত দাম হয়ে গেল যে আপনার 2টা ঠোঁটের চুমার যোগ্য সে হয়ে গেল।
এর দ্বারাই বোঝা যায় যে কোরআনের দাম কত, ঠিক কিনা। 2 নম্বরে আপনাদের এই এলাকায় কোরআন শরীফ একটা কাপড় দিয়ে আপনারা পেঁচাইয়া রাখেন, ঠিক কিনা। কি কয়েন এটারে? গিলাম। আচ্ছা, এই কোরআনে পেঁচানো কাপড়টা তো আপনি সৌদিতে গেছিলেন, মক্কায় গেছিলেন, হজ করতেও সময় নিয়ে এসেছেন, হ্যাঁ, কথা কয় না। কিংবা বাংলা বাজার থেকে সবচাইতে দামি কাপড়টা এনে কোরআনের জামা বানাইছেন? না না, কোনো কাজে লাগে না, কোনো কাজে লাগে না। পুরান কাপড় অনেকদিন গাট্টির মধ্যে ফেলানো ছিল, অনেকদিন আলনার মধ্যে সাজানো ছিল, কিন্তু পরার উপযুক্ত না। এরকম একটা কাজে লাগে না, মূল্য নাই যার, সেই রকম একটা কাপড় আপনার বিবি, আপনার ছেলের বউ, আপনার মেয়ে সেলাই করে কোরআনের জামা বানাইছে। আপনি কোরআন পড়তেছেন, হঠাৎ করে পাও নাড়াচাড়া করতে গিয়ে ওই কোরআনের জামায় আপনার পাওটা লেগে গেছে, তো খুশিতে মনটা ভরে গেছে। হ্যাঁ, পাওটা কোরআনের কাপড়ে অসতর্কতার কারণে লাগছে, সাথে সাথে কলজার মধ্যে যেন একটা তীর ঢুকে গেছে, ঠিক কিনা। সাথে সাথে কাপড়টা নিয়ে ঠোঁটে চুমা খাই, ঠিক কিনা। যেই কাপড়ের কোনো দাম ছিল না, মূল্য ছিল না, পরার উপযুক্ত ছিল না, ফেলে দেওয়া হতো, ফালাইয়ে রাখা হয়েছিল, সেরকম একটা কাপড় যখন কোরআনে লাগলো, তো ওই মূল্যহীন কাপড়টা এত মূল্য হলো যে আপনার দামি 2টা ঠোঁটের চুমার যোগ্য হয়ে গেল, ঠিক কিনা। সুতরাং আমার ভাইরা, এখন আপনারা বোঝেন যেই কোরআনের এত দাম, এই কোরআনকে যারা অনুসরণ করবে, মেনে চলবে, তাদের দাম বাড়বে না কমবে? জোরে বলেন আমার ভাইরা, তাদের দাম বাড়বে। আর এই কোরআন যারা সিনার মধ্যে ঢুকাবে, তাদের দাম বাড়বে না কমবে? আপনি এরকম করতেছেন, আমার নজর পড়তেছে, প্রয়োজন একটু পিছনে দিয়ে তারপরে ডাকেন। আমার ভাইরা, হযরত আপনি যদি আলেম হয়ে থাকেন, দয়া করে একটু চলে আসেন। আলেম ওলামা স্বাভাবিকভাবে নিচে না বসাটাই ভালো। আমার এই গুনাহগার বানাইয়েন না যদি আপনার সিনিয়র মধ্যে আল্লাহ কোরআন থাকে, ঠিক আছে না। এক আল্লাহর ওলির নাম বলবো না, আমার নিজের চোখে দেখা সৌভাগ্য হয়েছিল। উনি খাটের উপরে, খাট না, আগেকার মানুষদের পালং বানাইতো না, পালং, খাট আর পালং আলাদা জিনিস না। হ্যাঁ, পালংয়ের চারপাশে 4টা পায়া থাকে, উপর দিয়ে অনেক সুন্দর করে ডিজাইন করা থাকে। তো আমি এক আল্লাহর ওলির সোহবাতে ছিলাম, তো উনি, আমি দেখতেছি দেখে ঘুমাইতেছে, হঠাৎ করে একজন হাফেজ সাহেব চলে আসলো। হাফেজ সাহেব খাটের মধ্যে এরকম হাতটা রেখে উনি যেই মাত্র বসা শুরু করছে, একটু আগে যারে দেখলাম নাক ডাইকা ঘুমায়, সে হাতটা ধইরা গায়ে, হাফেজ সাহেব কি করেন? আল্লাহর কোরআন কোনো ব্যক্তির নিচে নামতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন এমন এক দামি জিনিস, ঠিক কিনা। সুতরাং আমার ভাইয়েরা, বলতেছিলাম যে এই কোরআনের এত দাম যে সাধারণ কাপড় চুমার যোগ্য হয়। বলতেছিলাম এই কোরআনের এত দাম যে সাধারণ কাঠের সাথে লাগলে সে দামি হয়ে যায়। সুতরাং এই কোরআন যারা মেনে চলে, তাদের দাম কি বাড়ে না কমে? আর এই কোরআন যারা সিনার মধ্যে ঢুকায়, তাদের দাম, হ্যাঁ, जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। सुभान अल्लाह। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, जन्नतुल फिरदौस से अपना मका बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताजे दुरहशा, महशर में मिलेगा उसे एक ताजे दुरहशा। अल्लाहु अकबर।